এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমি পুরো নস্টালজিক হয়ে গেছি। এটা আমার বিয়ের অনেক আগের একটা ভিডিও, আমার ফোনে শ্যুট করা ছিল, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওটা আমার বিয়ের অনেক আগে করা। তো আমি হচ্ছে বিয়ের আগে রাত জেগে থাকতাম, এখনও রাত জেগে থাকি, কিন্তু বিয়ের আগে আমি সিরিজ দেখতাম, তখন রাত জাগা হতো, সবাই ঘুমিয়ে পড়তো কিন্তু আমি জেগে থাকতাম। আর রাতে আমি ম্যাক্সিমাম টাইমই খেতাম না। তো সিরিজ দেখতে দেখতে ক্ষুধা লেগে যেত, তা আমি রাতে কি করতাম, কিছু না কিছু একটা বানিয়েই খেতাম। তো সেম ওই দিনকার রাতেও আমি হচ্ছে কিছু একটা বানিয়ে খাচ্ছিলাম। তো ভাবলাম যে আজকে এটা একটু মেমোরাইজ করি, যে আমি হচ্ছে এটা শ্যুট করে রাখি। তো আমি সেজন্য হচ্ছে কিচেনে গিয়ে দেখলাম যে কি খাওয়া যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন কিছু একটা। তো ভাবলাম যে নুডলসই খাই, কারণ নুডলস খুব তাড়াতাড়ি করাও যাবে, আবার খেতেও খুব মজা হয় আমার নুডলস রান্নাটা। তো এই জন্য হচ্ছে আমি নুডলস রান্না করে ফেললাম। তো এখানে নুডলস রান্নার সব কিছু আমি রেডি করে নিয়ে রান্নার কাজে লেগে পড়লাম। তো আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি করব, পরে ভাবলাম যে একটু শ্যুট করি, আর যেহেতু শ্যুট করছি তাই একটু রান্না করতে করতে দেরিও হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আমার না আসলে অনেক ক্ষুধাও লেগেছিল, কি করব। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু তখন ডায়েট করছিলাম। আমার না এরকমই হয়, চিন্তা করি যে কিছুই খাবো না, রাতে কিছুই খাবো না, সেজন্য আমি ওই দিন রাতেও খাইনি। পরে তো ক্ষুধাই লেগে গেল, আর পরে লেট নাইটে আমি নুডলস খেয়ে ফেললাম। আপনাদের কার কার সাথে এরকম হয় যে ডায়েটের চিন্তা করে পরে সেটা আর মেনটেন করা হয় না? আমার সাথে তো সবসময় এই জিনিসটা হয়, ইভেন এখনও এই জিনিসটাই হচ্ছে। তো যাই হোক, আমি এখানে সব কিছু ভেজে নিচ্ছিলাম বলতে পেঁয়াজ, ডিম, তারপরে হচ্ছে গাজর, টমেটো একসাথে সব কিছু ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু নুডলসটা আগে সিদ্ধ করে নেইনি, নুডলসটা একবারই সিদ্ধ করব। আর এখানে হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছিলাম। তো নুডলসের মশলাটা না কেমন যেন একটু লেগে গিয়েছিল, সবগুলো একসাথে পাউডার আকারে ছিল না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিলাম। তো আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ অনেক ক্ষুধা লেগেছিল, তাড়াতাড়ি খেতে হবে, আবার সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে, কারণ সকালে যদি আম্মু কিচেন এলোমেলো দেখে তখন তো আমার অবস্থা পুরো 12টা বাজিয়ে দেবে। তো যাই হোক, এগুলো রান্না করে খেয়ে সব কিছু আবার ধুয়েও রাখতে হবে। তো এই জন্য হচ্ছে আমি এগুলো তাড়াতাড়ি রান্না করছিলাম। আর তখন কিন্তু শীতকাল ছিল, শীতও পড়ছিল। তো যাই হোক, এখন নুডলসটা ঢেকে দিলাম, এটা সিদ্ধ হয়ে যাবে। তো এরপরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নুডলসগুলোকে ভেঙে দিলাম, কারণ না ভাঙলে আসলে ঠিকমতো সিদ্ধ হবে না। তো একটু ভালো করে ভেঙে দিলাম যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এখানে আর একটু পানি লাগবে। রান্না করতে করতে যেটা হয়েছে, আম্মু কিন্তু শব্দ পেয়ে গেছে আমি কিছু একটা করছি কিচেনে। অলরেডি সে এসে দেখে গেছে যে আমি কি করছি। যাই হোক, তবুও আম্মু কিছু বলেনি, শুধু দেখে গেছে আর বলেছে কিচেন যেন কালকে সকালে পুরো ক্লিন পাই। আমিও বলছি হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো এই যে আমার নুডলস রান্না কিন্তু হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। নুডলসের চেহারা দেখে তো খুবই ভালো লাগছে, তো টেস্ট করে দেখবো আসলে কেমন লেগেছে। আসলে আমার একটা না খুব বাজে অভ্যাস আছে, আমি কখনো একা খেতে পারি না, আমার একা খেতে খুবই খারাপ লাগে। কিন্তু তারপরও যখন আমি লেট নাইটে খাওয়া দাওয়া করি তখন আমি সিরিজ দেখতে দেখতে খাই, কিন্তু লাঞ্চ হোক বা ডিনার আমি একা কখনোই খেতে পারি না। যাই হোক, আমার নুডলসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে, খুবই সহজ করে রান্না করেছি। তো এই তো আজকে এই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার মতো কে কে লেট নাইটে খাওয়া দাওয়া করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।